এলো। বাপ রে বাপ, কত বড় বড় বেগুন। নে ঢুকা। কি কস তুই? এই জায়গায় ঢুকাবো? এক কাজ কর, সিপাই যাই, সিপাই লোকজন থাকতে পারে। ওইগুলো কথা কইছি নাকি? বেগুনের মধ্যে মাল ঢুকা। বেগুনে মাল ঢুকাইতে কইছস? এটা তো খুলে কইলে হইতো। দে স্যার, আমি তো খুইলাই কইছি, আমি কি না খুইলে কইছি? কথা তো দেখ মুখের মধ্যে বাজাই রস কথা কস। দেই দে প্লেট দে। কাট কাট কাট। শোন, মালগুলো দাঁড়া, মাল পড় দাঁড়া, তোকে আমি কিছু টাকা দিচ্ছি। নে, এই টাকাগুলো রাস্তায় কোনো সমস্যা হলে এই টাকাগুলো দিবি। পুলিশে ঝামেলা করলে টাকাটা দিবি। খবরদার ভুলেও যাতে ট্রেন না পায়, এভাবে চলবি। ওকে? আচ্ছা। আর পরের বড় ডিলটা আছে, তোকে আমি অনেক বিশ্বাস করি, ডিলটা তোকে দিয়ে আমি হ্যান্ড ওভার করবো। আচ্ছা ঠিক আছে, আমার উপরে পুরোপুরি ভাবে ভরসা রাখ, কোনোদিনও ধরা খাম না। গেলাম। চল। মাথায় হেলমেট কোথায়? স্যার হেলমেটটা তো বাসায় রেখে। হেলমেট বাসায় গাড়ি নিয়ে বেরোচ্ছে কেন? স্যার বলেছি আর কখনো হবে না। সাহেব একটু ভালো করে চেক করেন। ওকে ঠিক আছে। স্যার স্যার হাত উপরে ওঠা। স্যার ফোন আর কি? স্যার এগুলো এসব কি? স্যার একটু সিগারেট খেয়ে স্যার। বাজে অভ্যাস করিস কেন? বয়স কত হয়েছে তোর? স্যার আর হবে না কখনো। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দেন। আর শোনো, লাইসেন্স এবং হেলমেট ছাড়া কখনোই গাড়ি চলবে না। এলাকা হয়েছে তাতে কি আছে? অ্যাক্সিডেন্ট হলে কি করবা? যাও। ঠিক আছে স্যার, আর কখনো হবে না। আচ্ছা ঠিক আছে। সরি ফারুক সাহেব, আমার একটা কল আসছে। হ্যাঁ, আপনি এদিকে লক্ষ্য রাখবেন, চালান কিন্তু এই দিক দিয়ে যাবে। বি কেয়ারফুল এভরিবডি। ওকে স্যার। ওকে। হ্যালো। চালান। ম্যাডাম সার্চ করুন। স্যার বেগুনগুলো আপনি নেন। ঠিক আছে। স্যার কোনো কিছু পেলাম না। কিছু পাওনি? না স্যার। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছিলেন? আমার বোনের বাসায় যাচ্ছিলাম। বোনের বাসায়? বেগুন নিচ্ছিলেন কেন? আমার বোন বেগুন ভর্তা খুব পছন্দ করে তো, এই জন্য। ও আচ্ছা আচ্ছা। তো পলিথিন নেননি কেন? পলি শেষ হয়ে গিয়েছিল, তাই নিয়ে আসতে পারিনি। ও তাই পলিথিন পাননি? শুনুন, এরপর থেকে বেগুন কিনলে পলিথিন সহ কিনবেন, ঠিক আছে? ধরুন। এগুলো কি? দেখি। মাদকদ্রব্য? কবে থেকে চলছে? কি হলো, কথা বলছেন না কেন? এই তো স্যার কিছুদিন ধরে। তার মানে ইউ আর স্মাগলার? আই নো, অ্যারেস্টেড। ইয়েস স্যার স্যার স্যার, বলতেছিলাম কি, আপনি তো এইগুলো নিয়ে থানায় জমা দিবেন, আর আমাকে তো থানা থেকে কেউ না কেউ ছাড়িয়ে নিয়ে যাবে, তা তো জানেনই। আমাকেও ধরে রাখতে পারবেন না, এতে আপনার লাভ কি? তার চাইতে ভালো আমি বলছি কি, আমি কিছু আপনাকে টাকা দিচ্ছি, এই টাকা নিন, এতে আপনার লাভ হবে। যান, স্যার আশাকে চলে যান। জি স্যার, থ্যাংক ইউ ম্যাম। কি হলো? আমার ভাগেরটা। ভাগেরটা মানে? একদম একদম চুপ, ঠিক আছে? স্যার যেন বেশি কিছু জানতে না পারে।
ওভার ওভার, জি ক্লিয়ার, লাইন ক্লিয়ার। ফারুক সাহেব, স্যার হ্যাঁ কোনো আইডেন্টিফাই করা গেল? না স্যার, এখনো পর্যন্ত কোনো কিছু পাওয়া যায়নি স্যার। কি বলছেন আপনি? কিন্তু সোর্স যে কথা মতো তো এই দিক দিয়ে যাওয়ার কথা। স্যার আমি আপনাকে কিছু বলতে চাই। থামুন, আপনি কি বলছেন? ফারুক সাহেব, ওনাকে বলতে দেন। আচ্ছা আপনি বলুন। আপনি আমাকে বলতে দিন। স্যার একটা মেয়ে এসেছিল বেগুন হাতে, তারপর বেগুনের ভিতর থেকে টুপলা কি যেন বার করে, তারপরে মেয়েটা স্যারকে বেশ কিছু টাকা অফার করে, সেই টাকার বিনিময়ে স্যার মেয়েটাকে ছেড়ে দিয়েছে। বিশ্বাস না হয় স্যার চেক করে দেখেন। থামুন না, কি বলছেন আপনি এসব? ছি 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 ফারুক সাহেব, ছি। স্যার উনি ভুল বলছে স্যার। শাট আপ! উনি মিথ্যে বলবে কেন? সরকারের যখন এই চাকরি নিয়েছিলেন সেদিন প্রমিস করেছিলেন যে সততা একনিষ্ঠের সঙ্গে দেশ রক্ষা করবেন। এই নীতি থেকে আপনি বিচ্যুত হয়ে গেলেন। ছি ছি ছি, এই ছোটখাটো বিষয়গুলো আপনি লোভ সামলাতে পারলেন না। আপনার মনুষ্যত্ব বাধা দিল না? আপনারা একজন শিক্ষিত, আপনারা শিক্ষিত হয়ে তারপরে চাকরিতে এসেছেন। আপনি যদি অফিসার নহে কনস্টেবল হতেন তবু আমি সেটাকে করতাম, কিন্তু আপনি এটা কি করলেন? আপনার কাছ থেকে আমি এটা আশা করিনি। ছি ফারুক সাহেব, ছি। আমি আজকে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আপনার বিরুদ্ধে নালিশ করব। স্যার স্যার আই এম সরি স্যার, আমি ভুল করে ফেলেছি, আর কখনো এরকম ভুল হবে না। ঠিক আছে, আপনাকে আমি অনেক স্নেহ করি, কেন আমি আপনার ভিতরে সততার আগুন দেখেছি, কিন্তু আজকে কেন এরকম করছেন আমি বুঝতে পারিনি। ওকে, এবারের মতো আমি কিছু বলবো না, আপনারাও কাউকে কিছু বললেন না, ঠিক আছে? ওকে, যান ডিউটিতে যান, চলুন।